আমাদের বিয়ে হবে। আমাকে যে বললে দেখলাম পিছনে করে মুন্নি নেই, মুন্নি হাতে নেই। ঘুম চলে এসছে। আমার বিয়ে হচ্ছে না কেন চাই তোর? তোর কি চাই? চুরি করছিস কেন? এখন হচ্ছে বেজে গেছে কটা বাজে? ওকে এটাই ব্লগ। ওকে 6:24 বাজে। আমি এখন স্টিল নাও এখানেই বসে আছি। মানে এতক্ষণ আমি ঠিক করেছিলাম যে আমি একটা আমার চুড়িদার আছে কুর্তি দিয়ে সারারা টাইপসের, তো ওটা আমি পরবো। আমি কৌশিককে বলেছিলাম, আমি কালকে থেকে বলেছিলাম শাড়ি পরবো। ও শাড়ি ভেবে আছে। আর দুপুরে ও আমাকে বললো যে আমি ভাবছি শাড়ি পরবো না, অন্য কিছু দেখি কিছু পাই কি না। ও সেটাও পাইনি। একটু আগে ফোন করেছি, বললো আমি শাড়ি পরছি না, মানে আমি অন্য কিছু পরছি না, আমি শাড়ি পরছি। তুই পরবি না ভাই? আমি একা পরে যাব? ব্ল্যাকমেল করলো আর আমি রাজি হয়ে গেলাম। তো এখনও আমি শাড়ি পরিনি। 6:24 বাজে। আর রিং সেরিমানি সৌরভদা বলেছিল 7টার সময় স্টার্ট হবে। আমি এখনও কখন মেকআপ করব আর কখনো মানে কখন রেডি হবে আমি জানি না। আর এই যে এই সো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। আর এই হচ্ছে মিস শ্রেয়া, যে শাড়ি পরতে পারে না। শাড়ি পরার জন্য কাকিমার কাছে আসতে হয় ছুটে ছুটে। স্বাভাবিক না, কেন? কারণ আমি শাড়ি পরতে পারি বাট না। একে সুন্দর লাগছে সেটা আমি বলবো না, কারণ আমি বললেই এ জ্বরে পড়ে যায়। টোটালি মেকআপের কামাল। তুই ওরকম করছিস কেন পাপা কি পারির মতো? চ চ চ চ চ চ চ চ চ ওট 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 ওট। এই হচ্ছে আমাদের শম্ভু। এবার শম্ভুতে চড়ে আমরা যাব। চলো ওট রে। এই তো দুষ্টুমি করবে না কোকো। এবার আমি কালকে আসবো। স্টার্ট দেবো গাড়িটা। সবার খেতে খেতে পুরো হয়ে যাবো। তো আমরা বিয়ে করবো না। আমরা এখানে এইভাবে দাঁড়িয়ে থাকার কারণ আমাদের যে টিম মেম্বারগুলো তারা খুব ফাস্ট, মানে এতটা টাইমে আসে। ওই যে বলতে বলতে চলে এসছে। 7টায় আসার কথা ছিল, 9:30টায় আসছে। এই লেটুস মালটা এতক্ষণ পর এসেছে। আমি আমার জন্য না, ওর জন্য। আমার কাজ ছিল, আমার কাজের জন্য রেডি তো হয়। এখন কৌশিকীরা এসে এই যে ভিতরে ঢুকেছে, ভেতরে ঢুকে দেখা করুক। তারপরে ওর খিদে পেয়েছে বললো, তাই ও ফুচকা খাবে, তো ফুচকা খাবে। বাট আপাতত কুকুরগুলো আমাকে দেখতে দাঁড়িয়ে আমি কী করছি। আপাতত আমি এখানেই দাঁড়িয়ে আছি, বিকজ আমার ভেতরে এত ভিড়, ঢোকার মতো স্পেসই নেই। ডগেশ ভাই করে না ডগেশ ভাই, তোর ভাই গিয়ে বোঝা। তাই? আরে আমার ভাই না রে, এই দেখ তোর ভাইরা ভাই? আমার তোর ভাই না, ভাইরা ভাই? আমার ভাই তোর ওখানে ভাইরা রে। ভাই? এই দেখ আমার ভাই, আরে ভাই এই ভাই দেখ বুঝতে আমার পারছি না। ভাই। তুই এত ভালো মতো দেখছিলি। দেখ শোন আমি বলি, তুই এত- আরে আমি একটু- বলি একটু দূরে নিয়ে যা, একটু দূরে নিয়ে যা। ওরা যদি আমার ভাই হয়, একটু দূরে নিয়ে যা, ওরা ভালো লাগবে ওরা দেখতে। যদি আমার ভাই হয়, শোন, বলছি তুই আমি। আমার দাদা, আরে এরকম তাহলে না। ওরা ঘেউ ঘেউ করছে তোকে দেখে। ওরা ভাই, কিন্তু কি আচ্ছা। ভাই বলতো? সুধীর ভাই। হ্যাঁ ভাই। এই এরকম করে না। চাই তোর? তোর কি চাই? চুরি করছিস কেন? এই তুই চুরি করছিস কেন? পালা 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 পালা। এদিকে আয়, শোন 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 এই শোন এদিকে আয়। শোন এই চোর এদিকে আয়, শোন শোন চোর শোন। পালাচ্ছিস কেন চুরি করে? এদিকে আয়, এদিকে আয়, শোন। ব্লগ করছিস? তো আমি একটা ব্লগার, আমি ব্লগ করতে ভুলে গেছি। এইভাবেই আমি চ্যানেলটা কন্টিনিউ করব, এভাবে। স্বরূপ এবার শোন এই পকোড়া আনতে গেল, পকোড়া খাবো আমি খাবো তুই খাবো, তোর খেতে হবে না। সিরিয়াস টক। হ্যাঁ যার বিয়ে হচ্ছে সে আমার ভাই, আমি তার থেকে বড়, আমি অবিবাহিত। আমার বড়রা বিয়ে করছে, ছোটরা বিয়ে করছে, আমার বিয়ে হচ্ছে না। কেন বলতো তোর বিয়ে হচ্ছে না? কারণ আমি করবো না। কারণ তুই ব্লগ করতে ভুলে যাচ্ছিস তাই। সত্যি এরপর আমাদের বিয়ে হবে। ব্যাস হলো, যা। ভাই বিয়ে মানে জীবন শেষ, হাফ শেষ ওখানে। আমার বিয়ের আগেই শেষ হয়ে গেছে, নতুন করে আর কিছু শেষ হওয়ার নেই। ছেলেরা দু রকম হয়। Disturbance। ছেলেরা দু রকমের হয়, এক জীবিত, দুই বিবাহিত। আমি অলরেডি মৃত, তাই আমার দুটোতেই ফারাক করছে না। ও খেতে পারবে?
এটা তো ফ্রাই করা। ভীষণ মিষ্টি। আমি কোনো ডায়েটে নেই, আমার গড গিফটেড, আমার কোনো ডায়েট লাগে না। আমি সেটা রোগগুলো মাঝে মাঝে অজ্ঞান হয়ে সেটা আলাদা ব্যাপার। আমাদের ঘুম চলে এসছে। দেখো লোক দেখাচ্ছে, দেখো ডায়েটে আছে বলে খেয়েই চলেছে। আমরা ভিতরে ছিলাম, সবাই নাচা কোদা করছে, নাচছে। আমাদেরকে দেখে কৌশিককে বললো, আমি কৌশিকের পেছনে পাশে দাঁড়িয়েছিলাম, কৌশিককে বললো কৌশিক এরপর তুই নাচিস, সৌরভদা বললো। আমাকে যে বললে দেখলাম পিছনে করে মুন্নি নেই, মুন্নি আমি নেই। তারপরে কৌশিকও অনেকবার বলার পর কৌশিক বললো যে এখান থেকে চলে যাই, বারবার দেখবে আর বারবার বলবে, তো পালাতে ওর মুন্নি নামটা আমি দিয়েছিলাম, আমিই ডাকি না, এদিকে সবাই ডাকে। তুই নাকা নাম দিস নি ওর মুন্নি, ওকে ছোটবেলায় মুন্নির মতো দেখতে ছিল। ছোটবেলায় সবার তুই এমন এমন করতিস না, ওটা আমি শিখিয়েছিলাম সে ওকে। তুই সবার इसलिए कहते हैं बकचोदी की कोई उम्र नहीं होती। তো এখন এখানে ফটোশুট চলছে আর ফটো তুলছে হচ্ছে, এ বাবা ফটোর মান মর্যাদায় থাকলো না। হ্যাঁ তাই? ও তুই ফটো তুলবি না? তুলবো, যা তুলগা। খুব একটা ভালো লাগে না ফটো তুলতে। ওয়াও, স্বরূপদা তো হচ্ছে ডায়েট করছিল, 1 মাসের বেশি হয়ে গেছে ডায়েট করছিল। না দাঁড়া না, তারপর ভেবেছিল এখানে এসে ভাত, সাদা ভাত হবে, একটু অল্প করে ডাল ভাত, সাদা ভাত দিয়ে খাবে। বাট এখানে এসে ফ্রাইড রাইস, মানে ভাতের কোনো অপশনই নেই। हमें तो लूट लिया, हमें तो अपनों ने लूटा। गैरों में क्या গরমে में क्या दम था। বলছে যদি কেউ ফ্রাইড রাইস না খায় তাহলে কি খাবে, সাদা ভাত রাখবে না? বলছে না, আমি বলছি এদের ফ্যামিলিতে কেউ নেই যে ফ্রাইড রাইস খায় না, সবাই খায়, ডায়েট কেউ করে না। এই দেখো সৌভিক দা তোমাকে ডায়েট করে, এদিকে এ কিচ্ছু খাচ্ছে না, হ্যাঁ সব খাচ্ছে, একদম দাবিয়ে খাচ্ছে। পনির পাসিন্দা, তারপর রাধা বল্লভী, সব দাবিয়ে খাচ্ছে, শুধু মাংসটা এখন ভিডিও করছি বলে মাংস ধুয়ে খাচ্ছে। স্বরূপ, স্বরূপ প্রীতমদার বিয়েতে এই প্লেটটা তোর ছিল, আজ সেটা ঘুরে গেছে। আমাদের একটু তো হয়েছিল, হ্যাঁ আমাদের একটু হয়েছিল। আজ क्या हो गया रे। সব খাওয়া দাওয়া শেষে আমরা দাঁড়িয়ে এবার আইসক্রিম ঠুসছি। এরপর বাড়ি যাব, তারপর গলাটা বসবে, তারপর বাড়িতে বকা খাবো। এই ব্লগটা বুনু দেখে। আমার মনের মধ্যে একটা প্রশ্ন আছে, সেটা কি কৌশিকীকে করব? কৌশিকী, এই কৌশিকী, এই খেস্টি আইসক্রিম ওয়াও, খাস না, ঠান্ডা লেগেছে এমনিতে এই কুকুরগুলো। সো আমরা চলে এসেছি বাড়ি চলে আসার পর গপু নিজের উপরের জামাটাও ছেড়ে ফেলেছে আর আমি এভাবে বসে আছি। এবার আমি শাড়ি ছাড়বো, মেকআপ রিমুভ করব, তারপরে ঘুমাবো। ঘুম পেয়ে গেছে। প্যান্টটা ছেড়ে গোল করব, হাত মুখ ধুবি না? হাত মুখ ধুয়ে, এই জন্য বলে মেকআপ করো না। মেকআপের এই জন্য এত ছেলেরা সুন্দর ন্যাচারাল গ্লো। বিউটি, মেয়েরা মেকআপে বিউটি। তোকে দেখ কি বিচ্ছিরি লাগছে, আর আমাকে ভালোই দেখ তো লাগছে, ভালোই তো লাগছে। কোন আর তোর চোখে লাগছে, আমার তো চোখে লাগছে না, তোকে ভালো। আমার চোখ তোর থেকে ভালো। চুপ কর। ঠিক আছে, এই ব্লগটা এইটুকুই আজকের জন্য, আবার নেক্সট ব্লগ আসবে। আর তাছাড়া কয়েকদিন না, একদিন পরই আসবে, একদিন পরই ব্লগ দিচ্ছি। এটা একটু ডিলে হয়ে গেছে যেহেতু মাঝখানে ফোরকাউশালের শ্যুট ছিল, এডিট করার টাইম পাইনি। তো যারা এখনো শর্ট ফিল্মটা দেখোনি, আমাদের নিউ শর্ট ফিল্ম ফোরকা অফিসিয়ালে গিয়ে, মানে ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নাও। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে শর্ট ফিল্মের নাম, দেখে নিও। আর ভালো ভালো কমেন্ট করো, জানতে চাই যে কেমন লাগলো। আর আপাতত গুড নাইট, টাটা।